ভোরের আলো তখনও ঠিকভাবে শহরের ওপর পড়েনি। আকাশে ধূসর রং, বাতাসে অদ্ভুত এক ভারী নীরবতা। ঠিক সেই সময় শহরের সবচেয়ে বিলাসবহুল পেন্টহাউস অ্যাপার্টমেন্ট থেকে একটি খবর ছড়িয়ে পড়ে। একজন বিলিয়নিয়ার ট্রেডার মৃত অবস্থায় পাওয়া গেছেন, যিনি প্রতিদিন কোটি কোটি টাকা ডিল করতেন, যার একটি সিদ্ধান্তে বাজার কাঁপত। সেই মানুষটাই আজ নিথর পড়ে আছেন নিজের বাড়িতে। প্রশ্ন একটাই, এটা কি দুর্ঘটনা নাকি ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন? এই মানুষটির নাম ছিল আদিত্য মালহোত্রা। স্টক মার্কেটের দুনিয়ায় তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। খুব অল্প বয়সেই তিনি প্রমাণ করেছিলেন বাজার শুধু সংখ্যার খেলা নয়, এটা মানুষের ভয়, লোভ আর ধৈর্যের খেলা। বলা হতো আদিত্য কোনো স্টকে ঢুকলে বড় বড় ফান্ড হাউস তো সতর্ক হয়েছে তো। কিন্তু এত সাফল্যের আগালে ছিল অজানা অনেক শত্রু, অনেক গোপন গল্প। যেদিন তার মৃত্যু হয় সেদিন রাতেও নাকি তিনি বাজার নিয়ে কাজ করছিলেন। তার ল্যাপটপ খোলা ছিল, একাধিক চার্ট স্ক্রিনে ভেসে উঠছিল, কফির কাপ অর্ধেক ভরা অবস্থায় টেবিলে পড়েছিল। ঘরের দরজা ভাঙা ছিল না, জানালাও বন্ধ। বাইরে থেকে দেখলে মনে হতো সব কিছু একদম স্বাভাবিক, কিন্তু বিছানার পাশে পড়ে থাকা দেহটা সেই স্বাভাবিকতার গল্পকে পুরোপুরি উল্টে দেয়। পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয় এটি একটি দুর্ঘটনা হতে পারে, হয়তো অতিরিক্ত কাজের চাপ, অনিদ্রা কিংবা হঠাৎ হার্ট অ্যাটাক। কিন্তু সমস্যা হলো আদিত্য ছিলেন অত্যন্ত ফিট, নিয়মিত জিম করতেন, কঠোর ডায়েট মেনে চলতেন। তার ব্যক্তিগত ডাক্তারও আগের সপ্তাহে তাকে সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছিলেন। তাহলে হঠাৎ করে এমন কি ঘটল? ঘটনাস্থল থেকে যে জিনিসগুলো উদ্ধার হয় সেগুলো রহস্যকে আরও ঘনীভূত করে। প্রথমত, তার ফোনটি পাওয়া যায়নি। একজন বিলিয়নিয়ার ট্রেডারের ফোন মানে শুধু ব্যক্তিগত কথোপকথন নয়, ভেতরে থাকে বাজারের সংবেদনশীল তথ্য, বড় ডিলের আলোচনা, গোপন যোগাযোগ। ফোনটি নিখোঁজ হওয়াটা কাকতালীয় মনে হয় না। দ্বিতীয়ত, তার শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু ঘাড়ের কাছে একটি হালকা দাগ দেখা যায়, যেটা দুর্ঘটনায় হওয়ার মতো নয়। আরও আশ্চর্যের বিষয় ছিল তার শেষ ট্রেড। মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি এমন একটি শেয়ারে বিশাল অঙ্কের শর্ট পজিশন নিয়েছিলেন যেটা পরের দিন ভেঙে পড়ে। সেই এক ট্রেড থেকেই কোটি কোটি টাকার লাভ হতো। প্রশ্ন হলো, সেই লাভ কার হাতে গেল? আদিত্য মারা যাওয়ার পর সেই পজিশন স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যায়, কিন্তু লাভের টাকা কোথায় গেল তা নিয়ে আজও স্পষ্ট কোনো তথ্য নেই। তার পারিবারিক জীবনও ছিল জটিল। বাইরে থেকে ঝকঝকে মনে হলেও ভেতরে ছিল টানাপোড়েন। তার ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। কিছুদিন আগেই একটি বড় ফান্ড নিয়ে তীব্র বিবাদ হয়েছিল। সেই ফান্ডে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ছিল। কেউ কেউ বলেছিল আদিত্য নাকি এমন কিছু তথ্য জেনে গিয়েছিলেন যেটা প্রকাশ পেলে অনেক বড় মাথা গড়িয়ে যেত। পুলিশ যখন তদন্ত এগিয়ে নিয়ে যায় তখন আরও অদ্ভুত তথ্য সামনে আসে। তার বাড়ির সিসিটিভি ফুটেজের একটি অংশ ডিলিট হয়ে গেছে। ঠিক সেই সময়ের ফুটেজ নেই যেটা তার মৃত্যুর সময়ের কাছাকাছি। প্রযুক্তিগত ত্রুটি বলা হলেও বিশেষজ্ঞরা বলেন এভাবে নির্দিষ্ট সময়ের ফুটেজ মুছে যাওয়া খুবই সন্দেহজনক। ময়নাতদন্ত রিপোর্টেও দ্বন্দ্ব দেখা যায়। প্রথম রিপোর্টে বলা হয় মৃত্যুর কারণ স্বাভাবিক, কিন্তু দ্বিতীয় রিপোর্টে কিছু রাসায়নিক উপাদানের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায় যেগুলো সাধারণত দৈনন্দিন ওষুধে থাকে না। যদিও সেই রিপোর্ট কখনোই পুরোপুরি প্রকাশ করা হয়নি। বলা হয় উচ্চ মহল থেকে চাপ এসেছিল। গুজব ছড়িয়ে পড়ে দ্রুত। কেউ বলে বাজারের ভেতরের অন্ধকার দুনিয়ায় তিনি এমন কারো পথে দাঁড়িয়েছিলেন যাদের সামনে দাঁড়ানোর ফল কখনো ভালো হয় না। কেউ আবার বলে এটা নিছকই দুর্ঘটনা, মানুষটা অতিরিক্ত স্ট্রেস নিতে নিতে ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি দুর্ঘটনা হয় তাহলে ফোন গেল কোথায়? ফুটেজ মুছল কে? আর সেই রহস্যময় দাগই বা এলো কীভাবে? আদিত্যর মৃত্যুর পর বাজারে অদ্ভুত কিছু নড়াচড়া দেখা যায়। কিছু শেয়ার অস্বাভাবিকভাবে পড়ে যায়, আবার কিছু শেয়ার হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে ওঠে। যেসব কোম্পানির বিরুদ্ধে আদিত্য আগে অবস্থান নিয়েছিলেন সেগুলো হঠাৎ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন কেউ একজন বড় বাধা সরিয়ে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কেস কখনোই পুরোপুরি ক্লোজ করা হয়নি। ফাইল খোলা আছে, কিন্তু ধুলো জমে গেছে। নতুন কোনো প্রমাণ সামনে আসেনি, বা আসলেও তা প্রকাশ পায়নি। কিছু সাংবাদিক যারা বিষয়টি খুঁড়ে দেখতে চেয়েছিলেন তারা হঠাৎ করেই চুপ হয়ে যান। কেউ চাকরি হারান, কেউ আবার অন্য দেশে চলে যান। আজও মানুষ প্রশ্ন করে, একজন বিলিয়নিয়ার ট্রেডারের মৃত্যু কি এত সহজ হতে পারে? যে মানুষ বাজারের প্রতিটি ঝুঁকি আগেভাগে বুঝতে পারত, সে কি নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা বুঝতে পারেনি, নাকি বুঝেও কিছু করার সুযোগ পায়নি? এই কেস আমাদের একটা অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করায়।
টাকার দুনিয়ায় সব কিছুই কি কেবল সংখ্যা আর চার্টের খেলা, নাকি এর পেছনে আছে এমন অন্ধকার যেখানে ভুল সময়ে ভুল জায়গায় দাঁড়ালে জীবনটাই দামে পরিণত হয়? আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না আদিত্য মালহোত্রার মৃত্যু ছিল নিছক দুর্ঘটনা নাকি নিখুঁতভাবে সাজানো একটি খুন। কিন্তু যতদিন প্রশ্নগুলো উত্তরহীন থাকবে, ততদিন এই মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, বরং একটি জীবন্ত রহস্য হয়ে থেকে যাবে।